জাতীয় পরিচয়পত্র এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল না করলে আগামী ১৯ মার্চ থেকে অর্ধদিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে সেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ ঝাড়ছেন ভুক্তভোগী গ্রাহকরা। জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে ভোগান্তি আর দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সেবা সরিয়ে নেয়ার কথা থাকলেও পরে তা আর বাস্তবায়ন হয়নি। তবে এবার সরকার এই সেবা আলাদা কমিশনের অধীনে নেয়ার ঘোষণা দিলেই বাধে বিপত্তি। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বেশ কদিন ধরেই আন্দোলন করছে ইসি কর্মকর্তা কর্মচারীরা। সকালে ইসি ভবনের সামনে মানববন্ধন করে হুঁশিয়ারি দেন তারা। নির্বাচন কমিশন প্রতিনিয়ত জনগণকে সেবা দেওয়ার জন্য এনআইডি সহায়তা করার জন্য কাজ করে যাচ্ছে। আর অবশ্যই আমাদের এনআইডিটা ওয়ার্ল্ড মাপের এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, এটাকে আরো কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশন কাজ করতেছে। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। জুলাই অভ্যুত্থানের পর এখনও নাগরিক সেবা পেতে সরকারি কর্মচারীদের দ্বারস্থ হয়ে সেবা নিতে এসে ঘুরপাক খেতে হয়। ইসির ভুলের খেসারত দিতে তাদের কেন অর্থ, সময় কিংবা সরকারি সিস্টেমের ভোগান্তি পোহাতে হবে, এমন আক্ষেপ হাজারো ভুক্তভোগীর। আমার আইডি কার্ডের ম্যাচ ফোন নিয়ে সমস্যা আজকে 6 বছর। ঢাকাতে আসছি 2 বার, কিছু হয় না। নতুন ভোটার হওয়ার জন্য ফিঙ্গার দিছি হলো 2 মাস হলো, এখন পর্যন্ত আসতেছে না। এখানে সেবা নিতে আসলে পায়ের জুতা ক্ষয় হয়ে যাবে আপনার। আমি আমেরিকায় থাকি, আমার আইডি ফিক্স হয় নাই, যার জন্য আমার ফ্লাইট মানি ক্যান্সেল হয়ে গেছে। প্রত্যেকটা জেলায় যদি এই সেবাগুলো চালু করে দেয় তাহলে হচ্ছে বিভিন্ন জেলা থেকে মানুষের হয়রানি হয়ে এই হেড অফিসে আসতে হয় না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, কারিগরি দক্ষতা, জনবল আর প্রতিষ্ঠিত পদ্ধতির কারণেই এনআইডি সেবা ইসির অধীনে থাকা উচিত। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে কাম্য সেবা দিচ্ছি এবং এখান থেকে যে সেবা সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো সেটাও তৈরি করছি। কাজেই একটা যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে। এনআইডি সেবা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচন কমিশন গ্রাহকদের ভোগান্তি লাঘবে বদ্ধপরিকর, এমন দাবি নিয়ে সারা দেশের ইসি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।